আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন কিতাব শুরু করতে যাচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আমিনুস সরফ, অর্থাৎ সরফ। এই বিষয়ে যদি আপনি এই কিতাবটি যদি সুন্দরভাবে পড়েন, আশা করি সরফের মধ্যে আর আপনার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। এজন্য এই কিতাবটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলেই সুন্দরভাবে অধ্যয়ন করার জন্য চেষ্টা করবেন, আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন এবং যারা আমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিন লিল আলামিন। বাবে আউয়াল, প্রথম অধ্যায়, সরফে কবির। সরফ মানে গিরদান, আম অর্থাৎ ফেরানো আরকি, কবির মানে বড়। আফআল ও আসমা কি পুরি গেদান, অর্থাৎ ফেলের বহুবচন হচ্ছে আফআল আর ইসিমের বহুবচন হচ্ছে আসমা। তাহলে ফেলসমূহ এবং ইসিমসমূহের পরিপূর্ণ গেরদান। लफ्ज़ बमाना मुफरद को কালিমা कहते हैं। লফজে মুফরদকে কালিমা বলা হয়, অর্থাৎ বামানা মানে অর্থবোধক একক শব্দকে। লফজ বামানা মুফরদ এর অর্থ হচ্ছে আপনার একক অর্থসহ একক শব্দকে কালিমা বলা হয়। অর্থসহ একক শব্দকে কালিমা বলা হয়। কালিমা কি তিন কিসমি হ্যাঁ, কালিমা হচ্ছে তিন প্রকার: ফেল, ইসিম, হরফ। ফেল, ইসিম, হরফ। এখন প্রত্যেকটা সংজ্ঞা বলবে। ফেল কাকে বলা হয়? ফেল ও কালিমা হ্যাঁ, ফেল ওই কালিমাকে বলা হয় जो अपने माना को खुद बतलाए, যেটা নিজের অর্থ নিজেই বলতে পারে বা প্রকাশ করতে পারে। और माजी, हाल और मुस्तकबिल तीनों जमानों में से कोई जमाना भी उससे समझा जाए। এবং মাজি, হাল, মুস্তাকবেল। মাজি মানে অতীতকাল, হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে ভবিষ্যৎকাল। তিনো জমানো মেসে এই তিন কালের মধ্য থেকে কুই জমানা ভি কোনো কালো উসে সমঝা যায় তার দ্বারাতে বোঝা যায়। অর্থাৎ এক কথায় ফেল ওই কালিমাকে বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের মধ্য থেকে কোনো একটা কাল তার মধ্যে পাওয়া যায়। যেইসে জরাবা, যেমন জরাবা। যেইসে যেরকম জরাবা, উসনে মারা অর্থাৎ সে প্রহার করেছে, সে যে প্রহার করেছে এটা মাজি মে অর্থাৎ এটা অতীতকালে সংঘটিত হয়েছে। ইয়াজরিবু, ও মারতা হ্যায়, সে প্রহার করে, এটা হচ্ছে জমানায় হাল মে অর্থাৎ এটা বর্তমান কালে। ইয়া মারেগা অথবা প্রহার করবে, তো প্রহার করবে এটা হচ্ছে জমানায় মুস্তাকবেল মে, এটা হচ্ছে ভবিষ্যৎকালে। তাহলে বোঝা গেল ফেলে মুজারে যেটা নাকি আছে সেটার মধ্যে দুইটা কাল পাওয়া যায়, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। হাল বর্তমান, মুস্তাকবেল ভবিষ্যৎ। আচ্ছা, এবার ইসিম কাকে বলা হয়? ইসিম ও কালিমা হ্যাঁ, ইসিম ওই কালিমাকে বলা হয় जो अपने माना को खुद बतलाए, অর্থাৎ যেটা নাকি নিজের অর্থ নিজেই বলতে পারে, অর্থাৎ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। और तीनों जमानों में से এবং তিন জমানার মধ্য থেকে कोई জমানা उससे না समझा যায়, এবং কোনো কাল তার দ্বারাতে বোঝা যায় না। মানে সহজ কথা হচ্ছে ইসিমের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যায় না। যেইসে যেরকম রজুলুন, একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি এখানে কিন্তু আপনার কি কোনো কাল পাওয়া যায় নাই। মর্দ একজন লোক। জরিবুন মারনেওয়ালা অর্থাৎ প্রহারকারী, এখানেও কোনো কাল পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে হচ্ছে হরফ। হরফ কাকে বলা হয়? ও কালিমা হ্যাঁ, ওই কালিমাকে বলা হয় जो अपने माना को खुद ना बतलाए, যেটা নিজের অর্থ নিজে বলতে পারে না, বলকে বরং দুসরে কালিমাকে সাথ, বরং অন্য কোনো কালিমার সাথে মিল কর অর্থাৎ মিলে বাতলায়ে অর্থাৎ বলে। সহজ কথায় বলতে গেলে হরফ ওই কালিমাকে বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কালিমার সাথে মিলা ব্যতীত। সেটার উদাহরণ কি? যেইসে যেরকম মিন, মিন এটা হচ্ছে হরফ যার অর্থ হচ্ছে কি সে অর্থাৎ থেকে, ইলা পর্যন্ত। তাহলে মিন এবং ইলা
এটার কোনো অর্থ নেই। মিন মানে এটার দ্বারাতে কোনো কিছু বোঝা যায় না। যখন এই মিন বা ইলা হরফের সাথে অন্য শব্দ কি মিলানো হয়, তখন হরফের অর্থটা প্রকাশ পায়। যেমন মিনাল বাসরাতি ইলাল কুফাতি, বসরা থেকে কুফা পর্যন্ত, বসরা সে কুফা তক, অর্থাৎ বসরা থেকে কুফা পর্যন্ত। তাহলে মিনের সাথে বসরা লাগানোর কারণে মিনের অর্থ প্রকাশ হচ্ছে, আর কুফার সাথে ইলা লাগানোর কারণে ইলার অর্থ কি প্রকাশ করতে পারছে। আচ্ছা, এরপরে ফেল কি 3 কিসমি হ্যাঁ, ফেল 3 প্রকার। ফেল হচ্ছে 3 প্রকার, মাজি, মুজারে, আমর। তাহলে ফেল হচ্ছে 3 প্রকার, মাজি, মুজারে, আমর। আর ফেলে নেহি যেটা নাকি আছে সেটা মুজারে কি ফরা হ্যাঁ, অর্থাৎ মুজারের শাখা। माजी वो फ़ेल है जो ये बतलाए कि कोई काम गुज़श्ता ज़माना में हुआ। মাজি ওই ফেলকে বলা হয় যেটা নাকি বলে কি যে কোনো কাজ অতীতকালে কি হয়েছে। उसके 3 वज़न है, অর্থাৎ ফেলে মাজির 3টি ওজন, ফাআলা, ফাইলা, ফাউলা। जैसे ज़राबा उसने मारा, सामिया उसने सुना, कारुमा वो बुजुर्ग हुआ। অর্থাৎ उसने मारा সে মারলো, সামিয়া उसने सुना সে শুনলো, কারুমা ও বুজুর্গ হুয়া সে সম্মানিত, কারুমা ও বুজুর্গ হুয়া সে সম্মানিত হলো। আচ্ছা, এবার হচ্ছে মুজারে। মুজারে কাকে বলা হয়? वो फेल है जो ये बतलाए कि कोई काम मौजूदा ज़माना में हो रहा है या आइंदा ज़माना में होगा। তো মুজারে ওই ফেলকে বলা হয় যেটা নাকি কোনো কাজ উপস্থিত কালে, যেটা হাল বর্তমান হচ্ছে, হু রহা হ্যাঁ অর্থাৎ হচ্ছে, ইয়া আইন্দা জমানা মে হোগা অথবা সামনের দিনগুলোতে কি হবে, ভবিষ্যতে হবে। উসকে বি 3 ওজন হ্যাঁ, সেটারও 3টি ওজন রয়েছে, ইয়াফইলু, ইয়াফআলু, ইয়াফউলু। जैसे ইয়াজরিবু, ইয়াসমাউ, ইয়াকরুমু। এরপরে হচ্ছে আমর ও ফেল হ্যাঁ, আমর ওই ফেলকে বলা হয় জুইয়ে বাতলায়ে, যেটা নাকি এই কথা বলে যে आइंदा ज़माना में मुखातब से कोई काम तलब किया जा रहा है। आइंदा অর্থাৎ পূর্বের দিনগুলোতে মুখাতবকে কোনো কাজের কি তলব কিয়া যা রহা হ্যায়, অর্থাৎ তার থেকে কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ তার কাছ থেকে কি চাওয়া হয়। উসকে বি 3 ওজন হ্যাঁ, সেটারও 3টি ওজন রয়েছে, ইফইল, ইফআল, উফউল। जैसे ইজরিব, ইসমা, তারপরে উকরিম, উফআইল, উফআইল। আচ্ছা, এগুলোর অর্থ হচ্ছে ইজরিব তু মার, তুমি প্রহার করো, ইসমা তু শুন, তুমি শোনো, উকরিম তু বুজুর্গ হও, তুমি সম্মানিত হও। আচ্ছা, এরপরে মাজি और মুজারে মে সে হার এক কে 14 সিগে হ্যাঁ, অর্থাৎ মাজি এবং মুজারের মধ্য থেকে প্রত্যেকটির 14টা সিগা রয়েছে, অর্থাৎ মাজির 14টা সিগা রয়েছে, মুজারের 14টা সিগা রয়েছে। কিউ কে কেননা আরবি জবান মে, আরবি ভাষায় এক কে লিয়ে ওয়াহেদ, একের জন্য ওয়াহেদ এর সিগা, দু কে লিয়ে তসনিয়া অর্থাৎ দুইয়ের জন্য দ্বিবচনের হ্যাঁ দ্বিবচন, और দু সে জায়েদ কে লিয়ে এবং দুইয়ের অধিকের ক্ষেত্রে জমা কা সিগা আতা है অর্থাৎ বহুবচনের সিগা আসে। और मुज़क्कर व मुअन्नस के लिए अलग अलग सीगे होते हैं এবং মুজাক্কর এবং মুअन्नस পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এর জন্য পৃথক পৃথক কি হয়ে থাকে, সিগা হয়ে থাকে। 14 सीगों की तफसील ये है অর্থাৎ 14টি সিগার বিস্তারিত বর্ণনা হচ্ছে এই, ওয়াহেদ মুজাক্কর গায়েব, তুসনিয়া মুজাক্কর গায়েব, জমা মুজাক্কর গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তুসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কর হাজির, তুসনিয়া মুজাক্কর হাজির, জমা মুজাক্কর হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তুসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুজাক্কর ওয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুজাক্কর ওয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। अच्छा, এরপর মাজি और মুজারে से हर एक की 2 किस्में है, মারুফ ও মজহুল। মাজি এবং মুজারের প্রত্যেকটির মধ্য থেকে হার এক কি 2 কিসমি है, প্রত্যেকটি আবার 2 প্রকার, মারুফ মজহুল। অর্থাৎ এখানে এই কথাটা বলা হয়েছে মাজি মারুফ, মাজি মজহুল, মুজারে মারুফ, মুজারে মজহুল, ঠিক আছে। और उनमें से भी हर एक की 2 किस्मी है, ইসবাত ওয়া নফি, মুসবাত ওয়া মানফি। এবং এই প্রত্যেকটির মধ্য থেকে অর্থাৎ মারুফ এবং মজহুল এগুলোর মধ্য থেকে প্রত্যেকটি আবার 2 প্রকার, ইসবাত এবং নফি, হাবুদক এবং নাবুদক, ঠিক আছে, মুসবাত এবং মানফি।
আচ্ছা ১ নাম্বার গেরদান ইসবাত ফেলে মাজি মারুফ। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ঠিক আছে? তো একে ভাগ করে নিবেন। ৫ ওয়াহেদ, ৫ জমা, ৪ তসনিয়া। ফাআলা, ফাআলা, ফাআলু আচ্ছা ফাআলা ১ ওয়াহেদ, ফাআলাত আরেক ওয়াহেদ, তারপরে ফাআলতা আরেক ওয়াহেদ, ফাআলতি আরেক ওয়াহেদ, তারপরে ফাআলতু আরেক ওয়াহেদ। ওয়াহেদ মুজাক্কর গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কর হাজির, তারপরে হচ্ছে কি ফাআলতি ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তারপরে আরেকটা হচ্ছে কি ফাআলতু ওয়াহেদ মুতাকাল্লিম। এখন বহুবচন হচ্ছে ফাআলু জমা মুজাক্কর গায়েব, তারপরে হচ্ছে কি ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব, এরপরে ফাআলতুম জমা মুজাক্কর হাজির, এরপরে হচ্ছে কি ফাআলতুন্না জমা মুয়ান্নাস হাজির, এরপরে হচ্ছে কি ফাআলনা জমা মুতাকাল্লিম। এখন রয়ে গেল ৪ ওয়াহেদ, ৪ তসনিয়া। ফাআলা একটা, ফাআলাতা আরেকটা, আরেকটা হচ্ছে ফাআলতুমা। ফাআলা, ফাআলাতা, ফাআলতুমা, ফাআলতুমা। ফাআলা, ফাআলা, ফাআলাতা, ফাআলা, ফাআলাতা, ফাআলতুমা, ফাআলতুম। সরি ফাআলতুমা, ফাআলতুমা। এই ৪ টা। আচ্ছা, এগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে নিবেন। फ़ेल माज़ी मजहूल बनाने का कायदा ये है कि फ़ा कलिमा को ज़म्मा दे और आइन कलिमा को कसरा, जबकि उस पर फ़ाता या ज़म्मा हो तो माज़ी मजहूल बन जाएगा। তো এখানে বলা হয়েছে যে ফেলে মাজি মজহুল বানানোর নিয়ম হচ্ছে এই যে ফা কালিমায় জম্মা দিবে এবং আইন কালিমায় কাসরা, জবকে উস পর ফাতা ইয়া জম্মা হো। যদি আইন কালিমার মধ্যে যদি কি থাকে কাসরা, যদি ফাতা অথবা জম্মা থাকে তখন কি দিবে? কাসরা দিবে। তো মাজি মজহুল বন জায়েগা, তখন মাজি মজহুল গঠন হয়ে যাবে। গেরদান ইসবাত ফেলে মাজি মজহুল। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। अच्छा, एरपरे माजी मनफी बनाने का कायदा ये है कि माजी के शुरू में माए नाफिया बढ़ा दे तो माजी मनफी बन जाएगा। তো বলা হয়েছে মাজি মানফি বানানোর কায়দা হচ্ছে এই যে মাজি এর শুরুতে মায়ে নাফিয়া যেটা নাকি আছে সেটা বাড়িয়ে দিলেই মাজি মানফি গঠন হয়ে যাবে। তো এগুলো একেবারেই সহজ, এই জন্যে তাড়াতাড়ি করে বলছি। সামনে অনেক জটিল কায়দা কানুন আসবে, সেগুলোতে ইনশাল্লাহ ধীরে স্থিরভাবে ইনশাল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করব। তারপরে গেরদান নফি ফেলে মাজি মারুফ, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এরপরে গেরদান নফি ফেলে মাজি মজহুল, এটাও দেখে নেবেন। अच्छा, फ़ायदा लाभ माजी करीब बनाने का कायदा ये है, माजी करीब বানানোর বা গঠন করার নিয়ম কারণ হচ্ছে এই कि माजी मतलब के शुरू में যে মাজি মতলকের শুরুতে লফজ কদ বাড়া দে, অর্থাৎ মাজি মতলকের শুরুতে লফজ কদ অর্থাৎ কদ শব্দটি কি করবে? বাড়া দে, অর্থাৎ বাড়িয়ে দিবে। তো মাজি করিব হয়ে যায়গা, তখন মাজি করিব হয়ে যাবে। जैसे कद फ़ाला, फ़ाला এটা ওয়াহিদ মুজাক্কর গায়েব, ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। তো শুরুতে আপনার কদ লাগিয়ে দিছে, ঠিক আছে, বাস হয়ে গেল মাজি করিব। উসনে কিয়া অর্থাৎ সে করেছে। মাজি বঈদ বানানে কা কায়দা ইয়ে হে, অর্থাৎ মাজি বঈদ বানানোর নিয়ম কারণ হচ্ছে এই कि माजी मतलब के शुरू में लफ्ज़ काना बढ़ा दे, যে মাজি মতলকের শুরুতে লফজ কানা বাড়িয়ে দিবে তো মাজি বঈদ হো যায়গা, তখন মাজি বঈদ হয়ে যাবে। জেসে কানা ফালা, ফালা শুরুতে কানা লাগিয়ে দিলে বাস হয়ে গেল। উসনে কিয়া তা সে করেছিল, কানা ছিল। मगर किंतु माजी के साथ साथ काना की भी गर्दान होगी, অর্থাৎ মাজির সাথে সাথে কানার গেরদানও হবে। অর্থাৎ ফালা ফালা যখন ফালা দ্বিবচন হবে কানাও দ্বিবচন হবে আর কি, সাথে সাথে পরিবর্তন হবে, ঠিক আছে। যেমন গেরদান ইসবাত ফেলে মাজি বঈদ মারুফ, কানা ফালা কানু ফালু, দেখছেন প্রত্যেকটা কি পরিবর্তন হয়ে যেতেছে। তো এগুলো দেখেন, এগুলো একেবারে সহজ, এগুলো সুন্দর করে শিখে নেবেন এবং কোনটা কোন সিগা এটা অবশ্যই শিখবেন, শুধু মুখস্থ করলে হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ থেকে শুরু পর্যন্ত এইভাবে শেখার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, माजी इस्तिमरारी बनाने का कायदा ये है, माजी इस्तिमरारी बनाনোর নিয়ম কারণ হচ্ছে এই कि लफ्ज़ काना को मुजारे के शुरू में लगा दे, অর্থাৎ লফজ কানা বা কানা শব্দটাকে মুজারে এর শুরুতে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে মাজি ইস্তিমরারি গঠন হয়ে যাবে। জেসে কানা ইয়াফআলু, ও করতা থা, অর্থাৎ সে করতে ছিল।
उसमें भी मुजारे के साथ साथ কানা কি भी गर्दन होगी অর্থাৎ ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা যেরকম পরিবর্তন হয় মুজারে ঠিক কানাটাও কি এরকমভাবে পরিবর্তন হবে। আচ্ছা, गर्दन इस्बात फेले माजी इस्तेमरारी मारूफ काना यफ़ालू एগুলো আপনারা দেখে নেবেন। माजी एहतिमाली बनाने का कायदा ये है कि माजी मतलब के शुरू में लफ्ज़ लअल्लमा बढ़ा दे तो माजी एहतिमाली हो जाएगा। অর্থাৎ মাজি এহতেমালি বানানোর নিয়মকানুন হচ্ছে এই যে মাজি মতলকের শুরুতে লফজ বা শব্দ লাল্লামা শব্দটি বাড়িয়ে দেওয়ার দ্বারাতে মাজি এহতেমালি হয়ে যায়। জেসে লাল্লামা ফাআলা উসনে কিয়া হোগা, সম্ভবত সে করেছে, সম্ভবত সে করেছে। अच्छा, माजी तमन्नाई बनाने का कायदा ये है, माजी तमन्नाई बनानोर कायदा बा नियम पद्धति होच्छे এই कि माजी मतलब के शुरू में लफ्ज़ लैतमा बढ़ा दे तो माजी तमन्नाई बन जाएगा। जैसे लैतमा फ़ाला, काश उसने किया होता। তো এখানে বলা হয়েছে মাজি তামান্নাই বানানোর নিয়ম কারণ হচ্ছে যে মাজি মতলকের শুরুতে লাইতামা শব্দটি বাড়িয়ে দেওয়ার দ্বারাতে মাজি তামান্নাই গঠন হয়ে যায়। যেরকম লাইতামা ফালা এর অর্থ হচ্ছে কি খাস, লাইতামা এর অর্থ হচ্ছে খাস, উসনে কিয়া হোতা, কাশ উসনে কিয়া হোতা, ইস সে যদি করে থাকতো, সে যদি করতো। আচ্ছা, ফসল পরিচ্ছেদ मुज़ारे बनाने का कायदा ये है, मुज़ारे बनानोर नियम कारण होच्छे कि माजी के शुरू में मुज़ारे की एक आलामत लाए, অর্থাৎ মাজির শুরুতে মুজারের যে আলামতগুলো আছে সেই আলামতগুলোর মধ্য থেকে যে কোনো একটি আলামত কি করবে, এক আলামত আর উসকে আখের কো, শুরুতে মুজারের যে কোনো একটি আলামত নিয়ে আসবে और उसके आखिर को এবং তার শেষে জম্মা দে অর্থাৎ জম্মা দিবে। और মুজারে কি আলামত 4 হরফ है এবং মুজারের আলামত হচ্ছে 4টি, আলিফ তা ইয়া নুন, আতাইনা একসাথে। জিন কা মজমুয়া যেগুলোর সমষ্টি হচ্ছে আতাইনা, আলিফ তা ইয়া নুন। আলিফ ওয়াহিদ মুতাকাল্লিম মে অর্থাৎ আলিফ ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে ব্যবহৃত হয় और তা 8 সিগু মে এবং তা 8টি সিগাতে ব্যবহৃত হয়। জিন মে 2 সিগে ওয়াহিদ ও তসনিয়া মুয়ান্নাস গায়েব হ্যাঁ, যেগুলোর মধ্য থেকে দুটি ওয়াহেদ তসনিয়া মুয়ান্নাস গায়েব और 6 সিগে হাজির হ্যাঁ এবং 6টি সিগা কি হাজিরের। और ইয়া 4 সিগু মে এবং ইয়া 4টি সিগার মধ্যে ব্যবহৃত হয়। 3 মুজাক্কর গায়েব, 3টি মুজাক্কর গায়েব और 1 জমা মুয়ান্নাস গায়েব এবং একটি হচ্ছে কি জমা মুয়ান্নাস গায়েব। और নুনে জমা মুতাকাল্লিম এবং নুনে জমা মুতাকাল্লিম। আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে হচ্ছে 6-7। আচ্ছা, नूने जमा मुताकल्लिम में। अच्छा, और 7 সিগু के आखिर में নুনে আরাবি লায়ে এবং 7টি সিগার শেষে নুনে আরাবি আনবে আর কি। 4 তসনিয়া জিন में 4টি তসনিয়া জিন में নুনে আরাবি মকসুর होता है যেগুলোর মধ্যে নুনে আরাবি মাকসুর হয়। और दोनों जमा मुज़क्कर गायब व हाजिर और एक वाहिद मुन्नस हाजिर के उन तीनों में नून एराबी मफ्तू होता है এবং ওই দুইটি জমা মুজাক্কর গায়েব এবং হাজের এবং একটি হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজের যে ওই তিনটির মধ্যে নুনে আরাবি কি হবে ফাতা যুক্ত হবে। और जमा मुन्नस गायब व हाजिर का नून जो माजी में था मुजारे में भी रहेगा এবং জমা মুন্নাস গায়েব এবং হাজেরের যে নুন মাজিতে ছিল সেটা মুজারের মধ্যেও কি থাকবে। गर्दन इस्बात फेले मुजारे मारूफ या फ़ालू या फ़ालानी या फ़ालूना तफ़ालू तफ़ालानी या फ़ालना तफ़ालू तफ़ालाने तफ़ालूना तफ़ालिना तफ़ालाने तफ़ालना अफ़ालू नफ़ालू। এগুলো সুন্দর করে নিজের ইচ্ছায় নিজে কি নিজের ফায়দা হয় এটা ভেবে নিজে ভালো করে শিখে নেবেন। अच्छा, फ़ेले मुज़ारे मजहूल बनाने का कायदा ये है, फ़ेले मुज़ारे मजहूल बनानोर नियम कानून হচ্ছে এই कि আলামতে মুজারে को জম্মা দি দে অর্থাৎ আলামতে মুজারেকে জম্মা দিবে और আইন কালিমা কো ফাতা এবং আইন কালিমাকে ফাতা দিবে। জবকে উস পর কাসরা হো যখন সেটার উপর খাসরা থাকবে আইন কালিমায় হ্যাঁ তো মুজারে মজহুল বন যায়গা তখন মুজারে মজহুল গঠিত হয়ে যাবে। गर्दन इस्बात फेले मुजारे मजहूल। अच्छा, फेले मुजारे मनफी बनाने का कायदा ये है, फेले मुजारे मनफी বানানোর নিয়ম কানুন হচ্ছে कि मुजारे के शुरू में लाए नुफी बढ़ा दे অর্থাৎ ফেলে মুজারের শুরুতে লাইনুফি বাড়িয়ে দিবে তো মুজারে মানফি হয়ে যায়গা তখন মুজারে মানফি গঠিত হয়ে যাবে। गर्दन এটা দেখে নেবেন।
এরপরে হচ্ছে গেরদান নুফি ফেলে मुज़ारे मजहूल, এটা দেখে নিয়েন। फसल नफी ताकीद बुलंद बनाने का कायदा ये है कि मुजारे के शुरू में लान लाए और लान फेले मुजारे के 5 सीगों में नसब करता है, यानी वाहिद मुज़क्कर गायब, वाहिद मुअन्नस गायब, वाहिद मुज़क्कर हाजिर, वाहिद मुतकल्लिम, जमा मुतकल्लिम। তো এখানে বলা হয়েছে নুফি তাকিদ বলন বানানোর নিয়ম কারণ হচ্ছে যে ফেলে মুজারের শুরুতে লান নিয়ে আসবে এবং লান ফেলে মুজারের 5 সিগাতে নসব দেয়, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কর গায়েব, ওয়াহেদ মুন্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কর হাজির, ওয়াহেদ मुतकल्लिम, जमा मुतकल्लिम, ठीक है। और 7 সিগু में নুনে এরাবি को গেরা দেতা है এবং 7টি সিগার মধ্যে নুনে এরাবিকে ফেলে দেওয়া হয়। চারটি তসনিয়া এবং দোনো जमा मुज़क्कर गायब ও হাজির, দুইটি जमा मुज़क्कर गायब ও হাজির। और एक वाहिद मुअन्नस हाजिर এবং একটি হচ্ছে কি वाहिद मुअन्नस हाजिर। और लान मुजारे को मुस्तकबिल मनफी के माना में कर देता है এবং লানটা এসে মুজারে কে মুস্তাকবিল অর্থাৎ মুজারেটাকে মুস্তাকবিল মানফি অর্থাৎ মুস্তাকবিল মানফি মানে ভবিষ্যৎকালে নাবুদক অর্থে কি রূপান্তর করে দেয়। এই গেরদানগুলো দেখে নেবেন। फसल नफी जहद बलम बनाने का कायदा ये है कि मुजारे के शुरू में लाम लाए, जो फेले मुजारे शुरूते लाम নিয়ে আসবে और लाम फेले मुजारे के 5 সিগোं में जज़म करता है এবং লাম যে শব্দটা আছে এটা फेले मुजारे के फेले मुजारेর 5টি সিগাতে জজম দিয়ে থাকে। अगर उसके आखिर में हरफ इल्लत ना हो, যদি সেগুলো শেষে হরফ ইল্লত না থাকে। और अगर हरफ इल्लत हो, যদি হরফ ইল্লত থাকে তো उसको घेरा देता है, তখন সেগুলোকে কি ফেলে দেয়, হযফ করে দেয়। जैसे लम यदउ, लम यरमी, लम यख्शा, এগুলো মূলত কি ছিল দরাসল কে আসল মে যেগুলো লাম ইয়াদউ, লাম ইয়ারমি, লাম ইয়াখশা এগুলো মূলত ছিল কি ইয়াদউ, ইয়ারমি, ইয়াখশা শেষে হরফ ইল্লত, ঠিক আছে। হরফ ইল্লত 3 है, হরফ ইল্লত 3টি ওয়াও, আলিফ, ইয়া, ওয়াই, जिनका मजमुआ যেটার সমষ্টি হচ্ছে ওয়াই है, অর্থাৎ ওয়াই। और 7 সিগো से নুনে এরাবি को घेरा देता है এবং 7টি সিগার মধ্য থেকে নুনে এরাবিকে ফেলে দেয়। घेरा देता है माने कि ফেলে দেয়। और লাম ফেলে মুজারে को মাজি মানফি के माना में कर देता है। দেখেন এটা এখানে অনেকেই ভুল করে। লাম এটা ফেলে মুজারে যে অর্থটা আছে সেটাকে মাজি মানফির অতীতকাল নাবাচক অর্থে রূপান্তরিত করে দেয়। গেরদানগুলো দেখে নেবেন। फसल लाम ताकिद बानून ताकिद बनाने का कायदा ये है, लाम ताकिद बानून ताकिद বানানোর নিয়ম কারণ হচ্ছে এই কে মুজারে কে শুরু মে লাম ताकिद लाए, মুজারের শুরুতে লামে তাকিদ নিয়ে আসবে और उसके आखिर में নুনে তাকিদ জিয়াদা कर दे এবং তার শেষে নুনে তাকিদ বৃদ্ধি করে দিবে বা বাড়িয়ে দিবে। লামে তাকিদ হামেশা মাফতু होता है, লামে তাকিদ যেটা নাকি আছে সেটা সর্বদাই মাফতু বা ফাতাযুক্ত হয়ে থাকে। और নুনে তাকিদ কি দু কিসমি है, নুনে তাকিদ দুই প্রকার, এক নুনে সকিলা, दूसरे নুনে খফিফা। একটা হচ্ছে নুনে সকিলা, একটা হচ্ছে নুনে খফিফা। নুনে সকিলা নুনে মুশাদ্দদ को कहते हैं, অর্থাৎ তাসদিদ যুক্ত নুনকে নুনে সকিলা বলা হয়। और নুনে খফিফা নুনে সাকিন কো, এবং নুনে খফিফা কাকে বলা হয়, যেই নুনটা সাকিন যুক্ত হয়, ঠিক আছে। নুনে সকিলা 14 সিগু মে আতা है, অর্থাৎ নুনে সকিলা যেটা নাকি আছে সেটা তাসদিদ যুক্ত নুন যেটা নাকি আছে 14টা সিগার মধ্যে আসে। और নুনে খফিফা এবং নুনে খফিফা যেটা আছে সেটা 8 সিগু মে আতা है আর কি, 8টি সিগাতে আসে, ঠিক আছে। और নুনে সকিলা মা কবল 5 সিগু মে মাফতু होता है, এবং নুনে সকিলার মা কবল এর পূর্বে আর কি 5 সিগার মধ্যে মাফতু হয়ে থাকে। यानी অর্থাৎ ওয়াহিদ মুজাক্কর গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কর हाजिर, वाहिद मुतकल्लिम, जमा मुतकल्लिम। और 6 সিগু में নুনে সকিলা के মাকবল আলিফ आता है এবং 6টি সিগার মধ্যে নুনে সকিলার পূর্বে আলিফ এসে থাকে। চারু তসনিয়া অর্থাৎ 4 তসনিয়া और दोनों जमा मुअन्नस गायब व हाजिर। और उन दोनों सीगों में नून जमा और नून सकीला के दरमियान आलिफ फासिल लाते हैं, এবং ওই দুইটি সিগার মধ্যে নুনে জমা এবং নুনে সকিলার মধ্যবর্তীতে আলিফে ফাসল যেটা অর্থাৎ পৃথকীকরণ আলিফ যেটা নাকি আছে সেটা আসে, তাকে যাতে করে 3 নুন জমা না হয়ে যায়, যাতে করে 3টি নুন একত্রিত হয়ে না যায়। और जमा मुज़क्कर गायब व हाजिर में वाव दूर कर दिया जाता है, এবং জমা মুজাক্কর গায়েব এবং হাজিরের মধ্যে ওয়াওকে दूर कर दिया जाता है, অর্থাৎ ওয়াও दूर कर दिया जाता है, অর্থাৎ ওয়াওটাকে বাদ দেওয়া হয় আর কি। और उसके माकबल जम्मा छूट दिया जाता है, এবং তার পূর্বে জম্মা
জম্মা কি ছেড়ে দেওয়া হয় বা অর্থাৎ জম্মা দেওয়া হয় তাকে, যাতে করে ওয়াওকে মাহজুফ হোনে পর, যাতে করে ওয়াওটা যে মাহজুব বা লুকায়িত আছে সেটা আ দালালত বহন করে আরকি, পর দালালত করে। আচ্ছা। और वाहिद मुअन्नस हाज़िर से या दूर कर दी जाती है, সরি আচ্ছা, আচ্ছা। এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের থেকে ইয়াকে কি করে দূরীভূত করে দেয়া হয় और उसके মাকবল এবং তার পূর্বে কাসরা চোট দিয়া যাতা है অর্থাৎ কাসরা দেয়া হয়। তাকে, যাতে করে ইয়াকে মাহজুফ হোনে পর দালালত করে, যাতে করে বোঝা যায় যে ওয়াওটাকে কি ইয়াটাকে কি বিলুপ্ত করা হয়েছে। এই কাসরাটা দ্বারাতে যেন বোঝা যায় যে তার পরে একটা কি ছিল, ইয়া ছিল। আচ্ছা। और नून सकीला ऊंचे सीगू में मकसूर होता है जिनमें আলিফ के बाद पड़ता है। আচ্ছা, এখানে বলা হয়েছে এবং নুনে সকিলা আর ৬টি সিগার মধ্যে মাকসুর হয়ে থাকে, কাসরাযুক্ত হয়ে থাকে। জিনমে আলিফকে বাদ, যেগুলোর মধ্যে আলিফের পর পড়তা है অর্থাৎ পড়ে। और বাকি ৮ সিগু মে মাফতু হতা है এবং বাকি বা অবশিষ্ট ৮ সিগার মধ্যে মাকসুর বা কাসরাযুক্ত হয়ে থাকে। জিনমে আলিফকে বাদ পড়তা है, যেগুলোর মধ্যে আলিফের পর কি পড়া হয়। और বাকি ৮ সিগু মে মাফতু, আচ্ছা বললাম। और জিন সিগু মে আলিফ আতা है এবং যে সমস্ত সিগার মধ্যে আলিফ এসে থাকে उनमें नून खफीफा नहीं आता, সেগুলোর মধ্যে নুনে খফিফা আসে না। বাকি ৮ সিগু মে আতা है, বাকি অবশিষ্ট যে ৮ সিগা আছে সেগুলোর মধ্যে এসে থাকে। और নুনে এরাবি নুনে তাকিদ के साथ জমা नहीं होता এবং নুনে এরাবি যেটা নাকি আছে সেটা নুনে তাকিদের সাথে কি হয় না, একত্রিত হয় না। इसलिए এজন্য সাতু সিগু সে নুনে এরাবি গের जाता है, এজন্য ৭টি সিগার মধ্য থেকে নুনে এরাবিকে ফেলে দেওয়া হয়। গেরাত जाता है মানে কি ফেলে দেওয়া হয় বা পড়ে যায়। और नून ताकिद मुजारे को मुस्तकबिल के लिए खास कर देता है এবং নুনে তাকিদ যেটা নাকি আছে সেটা মুজারেকে মুস্তাকবিলের জন্য বিশেষভাবে কি করে দেয়, খাস করে দেয়। গেরদান লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবেল মারুফ লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, লায়াফ আলুন্না, এগুলো আপনারা টেনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি সামনে চলছি, সামনে দেখি কি আছে। গেরদান লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মারুফ, এগুলো আপনারা নিজে করে নেবেন, নিজের ফায়দা হয় মনে করে করবেন আরকি। আচ্ছা, ফসল পরিচ্ছেদ ফেলে আমর। আচ্ছা, আজকে এতটুক, আচ্ছা একটু শেষ করে দিই এটা। ফেল ফেলে আমর ফেলে মুজারে সে বানতা है। ফেলে আমর যেটা নাকি আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবক, ইনশাআল্লাহ পরবর্তীতেই হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য স্টুডেন্ট বা তালিবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।